রাগ করতেছেন ভাই আমার সাথে? রাগ করলে আর দাওয়াত দিবেন নাই তো। এই ওয়াজ করা এটা আমার নেশাও না পেশাও না, না করলো আল্লাহ আমার চালাইবো ভাই। কিন্তু যতদিন এই দুনিয়ায় বাইসা থাকবো হকের কথা প্রত্যেক রাত্রে বলবো, চাহে মানুষ শুনুক আর না শুনুক। ওর কথা আর কি বুঝতেছেন আপনারা? স্বাধীনতার 50 বছরে এদেশে ওয়াজ কিন্তু কম হয় নাই ভাই। আমরা এখানে যারা বসে বসে বয়ান শুনতেছি, এই বছরও কমপক্ষে যে কম শুনছি এই লোকটাও 5টা বয়ান শুনছে, শুনি নাই ভাই? তাহলে 5টা ওয়াজ থেকে যদি আমরা একটা ওয়াজ থেকে 2টা কথাও যদি আমল করতাম, তাহলে 5টা ওয়াজে 10টা আমল হইতো প্রত্যেক বছরে। এবং অনেক মানুষ আছে যারা 10 বছর ধরে বয়ান শোনে, প্রত্যেক বছর যদি 10টা করে কথা শোনে, তাহলে 10 বছরে 100টা করে আমল করলে তো এবার আল্লাহ ওলি হয়ে যাওয়ার কথা। আমল কই হয় না কেন? না হওয়ার পিছনে আগে বক্তার দোষ। বলেন কার দোষ? কথা কয় না। বক্তার দোষ কি? বক্তা যেদিন দাওয়াত দিবেন, হ্যাঁ সালামটা দিয়ে কোন জায়গা, কয় হ্যাঁ এটা তো মধুপুর, হ্যাঁ ঠিক আছে খালি আছে মাগার টাকা লাগবো 70,000। আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক। এই ক্লাসে 14 বছর ধরে আসি ভাই। আমি নিজের মাহফিলে আমি দাওয়াত দিই, বক্তা আমার লগে কন্ট্যাক্ট করে। তাহলে আপনাদের লগে যে কন্ট্যাক্ট করে না, এটা কি গ্যারান্টি আছে? তাহলে বলেন তো, বুঝে থাকলে করেন, বক্তার উদ্দেশ্য কি? টাকা। বলেন বক্তার উদ্দেশ্য কি? অনেকে করবো, তাহলে আপনি তো নিছেন, এই যে কোরআন শরীফ সাক্ষী, আল্লাহর কসম আমি নেই। আমরা দিবার চাইছি, আমি বলছি আপনার এলাকার একজনের কাছে রাখেন, আমি মারা গেলে টাকাটা ঘুরিয়ে নিন। বুঝছেন কি আমার কথা? আপনাদের মধুপুরের টাকা এখনো মধুপুরে আছে, 1 টাকাও আমার কাছে যায় নাই। আমি বলছি যদি মারা যায় তার কাছ থেকে টাকাটা ঘুরে নেবেন। টাকাটা আপনি আমাকে দিলেন, টাকাটা তো আমি একা খাবো না, ভাই ব্রাদার গোষ্ঠী শুদ্ধা খাইবো। আর এই টাকাটা জাতির টাকা, যদি আমি মারা যাই কবরে গুতা তো আমি একলা খাবো। তাহলে আমি এত বোকা কেন? সবাই মজা মারলো, সাজা আমি একা ভোগ করলাম। আমরা যারা বক্তা আছে, আমি সহ বলি, মনে করেন সকালে যখন গাড়িতে উঠি, ড্রাইভারে কয়ে রাত গেলেই পাবো ইনশাল্লাহ, যাও খালি সহি সালামতে, রাত গেলে মাল কামাইবো। উদ্দেশ্য কি? টাকা। বলেন বক্তার উদ্দেশ্য কি? টাকা। ওই বক্তারে জিগাইবেন, তুমি যে টাকা 20,000 আগে নিয়ে খায়া রইলা, তুই বাড়া মরে গেলে তোর বাপে কি ওয়াজ করে দিব? হ্যাঁ, এখন ঠিক কয় না, কারণ আপনারা দিয়ে বেড়াইছেন, যে দিয়ে দিয়ে লোভ দৌড়াইছেন বক্তারে। বক্তা দেখলো চাইলেই পাওয়া যেতে চায় না কেডা? তাহলে বক্তার উদ্দেশ্য কি? বলেন বলেন টাকা। এইবার আসেন 2 নাম্বার, শ্রোতাদের উদ্দেশ্য কি? শ্রোতারা যখন পোস্টার দেখে, দেখি তো বক্তা কত সুরের, বক্তা কত দূরের। কি বলছি বলেন? হ্যাঁ, আরে কুয়াকাটার থেকে আইতেছে, যেমন লাগবো, মানে অনেক দূর থেকে আইতেছে। আর এইটার যে সুর রে বাবা, চিল্লায় ফাড়ায় বলাইতেছে একবারে। তাহলে শ্রোতার উদ্দেশ্য হলো সুর আর দূর। বলেন কি বলছি? এ দোষ কাদের? শ্রোতার। বলেন কার? শ্রোতার দোষ কয়টা? 2টা, একটা হলো সুর আর একটা দূর। আর বক্তার উদ্দেশ্য টাকা। এইবার আসেন কমিটি যারা ওয়াজ করায়, এদেরও দোষ আছে, এদেরও উদ্দেশ্য টাকা। এদের উদ্দেশ্য কি? কেমনে বোঝেন? এই বক্তারা দাওয়াত দিবি, কোনটা? ল্যাংরা বক্তা, কানা বক্তা, বেড়া থেকে বেড়ি হয়েছে, বেড়ি থেকে বেড়া হয়েছে, এটা থাকবো আকর্ষণ। আগে মঞ্চে দিবি না, মানুষ যখন জমে যাবো এক বক্তা দে ফাঁক, তাহলে কালেকশন করে লমু, এরপরে মানুষ থাকলে থাক, না থাকলে নেই। ভুল কইছি? আজকের কমিটির জিগার, সব কমিটির জিগায় বেনে দেশের সবার উদ্দেশ্য থাকে টাকা। বলেন কি থাকে? টাকা। তাহলে বক্তার উদ্দেশ্য টাকা, শ্রোতার উদ্দেশ্য সুর আর দূর, আর কমিটির উদ্দেশ্য যখন হয় টাকা। স্বাধীনতার 50 বছরে ওয়াজ হইতেছে, কিন্তু আমলের নামে সব ফাঁকা। বুঝেন নাই মনে হয়? তবে খালি বক্তার দোষ চাপাই দিন না। গত রাত্রে প্রোগ্রাম করছে সিরাজগঞ্জে, এটা আমার লগে গেছে, এটা মুরব্বীর জিগায় গতকাল বক্তারে কত টাকা দিচ্ছেন? কন্ট্রাক্ট যা করছিল তাই দিছি। তার আগের দিন যা চাইছে তাই দিছি। আজকে কত দিচ্ছেন? হুজুরে চায় নাই, কম করেই দিছি। দেখাইলাম সরলতা, ভাবলো আমি বোকা। বুঝতেছেন কিছু ভাই? তাহলে যে চায় তারে বেশি দেয়, যে চায় না তারে ঠকায়, গাড়ি ভাড়াও দেয় না। হুজুরে চাইলো না কেন? 2 পকেটে টাকা ছিল, একটা দিলাম, হুজুরে নিয়ে গেল। চাইলে তো এটা দিতাম। হুজুর কি ভিক্ষা করবার আসছিল তোর বাপের কাছে? ভালো করে বুঝেন ভাই, ব্যথায় কথাগুলো বললাম। প্রত্যেক রাত ঘুম কামাই করে আমরা বয়ান শুনি, কিন্তু আমাদের চরিত্রে কোনো পরিবর্তন
হচ্ছে না। দোয়া করে আমি 100% নিয়াত সহি করে এখানে বসছি, আপনি যদি 100% সহি নিয়াত করে এখানে বসেন, আল্লাহকে সাক্ষী রেখে কসম খায় বললো কাফারা দেওয়া লাগবে না। আমার মনে হয় আমার অন্তত 5টা কথা বলো, একটা কথা আপনার দিলে আঘাত লাগবে ইনশাআল্লাহ। তো এর আছেন তো ইনশাআল্লাহ? নিয়াত সহি করে বসেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা মহান রব্বে কারিম বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষরা কি দেখে না তাদের আগে অনেক জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম, তারা আর তোমাদের মাঝে কোনোদিন ফেরত আসবে না। কথা কার? আল্লাহ ধ্বংস কে করে দিছেন? আল্লাহ জাতিকে ধ্বংস করে দিছেন। এখন ভাইজান আমাদের ওই কথাগুলো শোনা দরকার যে আল্লাহ তাআলা অতীত জামানায় কোন কোন জাতিকে ধ্বংস করলেন আর কোন জাতিকে কি কারণে ধ্বংস করলেন। ওই জাতি ধ্বংস হওয়ার কারণ যদি আমার ভিতরে থাকে, কোরআন সাক্ষী, রব্বে কারিম সাক্ষী, আল্লাহর কসম আমি এই মঞ্চ থেকে নামার আগে আমার ভিতরে ওই জাতি ধ্বংস হওয়ার কারণ থাকলে আমি তওবা পড়ে নামবো। যদি আপনার ভিতরে থাকে তওবা করে বাড়ি যাইবেন তো ইনশাআল্লাহ। কন ভাই বাঁচবেন কয়দিন? হায়াতের তো অর্ধেক শেষ। এজন্য আমরা চাই আল্লাহর গজব নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় না হই, আল্লাহর রহম নিয়ে যেন যাইতে পারে। এজন্য সংক্ষিপ্ত পরিসরে আমরা শুনবো এই পৃথিবীতে জাতি কেন ধ্বংস হয়েছে। ওই জাতি ধ্বংস হওয়ার কারণ যদি আমার ভিতরে থাকে আমরা ভালো হয়ে যাব। জাতি ধ্বংস হওয়ার কারণ কোনো মা বোনদের ভিতরে থাকলে মা বোনরা তওবা করে ভালো হয়ে যাবেন। জাতি ধ্বংস হওয়ার কারণ কোনো পীরের ভিতরে থাকলে ওই পীরের বাদ দিয়ে দিব। জাতি ধ্বংস হওয়ার কারণ কোনো নেতার ভিতরে থাকলে নেতারও বাদ দিয়ে দিব। জাতি ধ্বংস হওয়ার কারণ আমার আব্বার ভিতরে থাকলেও বাবার মহাব্বত করবো, কিন্তু বাবার কথা মাইনে আমি চলবো না। কি বলছি মনে থাকবে তো ভাই? জাতি ধ্বংস হওয়ার কারণ পীরের ভিতরে পাইলে পীর বাদ, কথা কয় না। জাতি ধ্বংস হওয়ার কারণ যদি নেতার ভিতরে থাকে নেতাও বাদ। জাতি ধ্বংস হওয়ার কারণ যদি আব্বার ভিতরে থাকে আব্বাও বাদ। জাতি ধ্বংস হওয়ার কারণ আমার ভাইয়ের ভিতরে থাকলে ভাইও বাদ। কারণ আমরা চাই জাতি ধ্বংস হয়ে গেল একটা কারণে, আর আমার ভিতরে থাকলে আল্লাহ বুঝে ধ্বংস করতে পারে না? পারে। এজন্য আর লম্বা চড়া কথা নয়, তাফসীরের কিতাব থেকে সরাসরি আমি আপনাকে শোনাচ্ছি। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার কারণ জাতি ধ্বংস হওয়ার। কয় নাম্বার কারণ? 1 নাম্বার, যেই দেশে যেই এলাকায় আল্লাহর সম্মানী বান্দাদেরকে অপমান করা হবে ওই দেশের মানুষের প্রতি আল্লাহর গজব চলে আসবে। কি বলছি মনে থাকবে তো? একটা একটা করে ব্রেন্টের ভিতরে বসান, মনে না থাকলে কাগজ কলমে লেখেন, ঘরের ভিতরে ঝুলে রাখবেন, আমল করার চেষ্টা করবেন, আল্লাহ গজব থেকে আপনাকে বাঁচায় দিবেন। জাতি ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ সম্মানিত বান্দাদেরকে অপমান করা হয়, যেখানে আল্লাহর আযাব চলে আসে সেখানে। তাফসীরের কিতাব থেকে আমি আপনাকে শোনাচ্ছি, আল্লাহর একজন পয়গম্বর সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা আব্বার কাছ থেকে বুলায় বালায় নিয়ে আল্লাহর পয়গম্বরকে কুয়ায় ফালায়া দিলেন। আল্লাহর পয়গম্বর কুয়ায় পড়ে থাকলেন 3 দিন 3 রাত। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হয় কি? আবার বলবেন যে দাওয়াত দিল ইউটিউব দেখাইয়া, বক্তা সুর দিয়ে বয়ান করে, আজকে দেখি কালামাজি আইয়া সুর দেয় না। আরে বাবা সুরও আছে, রিজার্ভে হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, কথা শুনতে তার সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে থাকলেন। আল্লাহর পয়গম্বরকে উঠায় নেওয়ার জন্য বণিকের দলেরা অনেক দূর থেকে দেখে পাখি ওড়ে, যাও সেখানে পানির সন্ধান পাওয়া যাবে। ওরা পানির জন্য আইসা উপর থেকে বালতি ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বর বালতি দেখে না, উপর দিকে তাকায় দেখে বালতির ঝনঝনানি আওয়াজ, দিলের ভিতরে কোনো ভয় নেই। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এবার পয়গম্বরের জবান দিয়ে বের হয়ে গেল তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন কি? তাওয়াক্কালতু আলাল্লাহ মানে আমার ভরসা আল্লাহর উপর। আল্লাহ খুশি হয়ে গেলেন আর জিবরাইলকে বলে তাকায় দেখ আমার পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে। জিবরাইল তোর 600 নূরের পাখার ভিতর থেকে একটা পাখা নিয়ে আমার পয়গম্বরের পায়ের নিচে বিছায় দাও, আমার পয়গম্বর যেন পানির নিচে না পড়তে পারে। কি সুবহানাল্লাহ লাগবো? পয়গম্বর বসলেন ফেরেশতা জিবরাইলের নূরের পাখায়। 3 দিন হয়ে গেল। ওরা যখন বালতি ছাড়ে পয়গম্বর বালতি দিকে ভয় পায় না, জবানে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ খুশি হয় বলে পয়গম্বর তোমার ভরসা যেহেতু আমি আল্লাহর উপরে, ভয় পাও না। উপর থেকে বালতি দেখতেছো, এটা বালতি না, এটা মিশরের সিংহাসন।
শোনো, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে এই বালতির উপরে বসা, আর আমি আল্লাহর কাজ হলো তোমাকে এখান থেকে উঠাইয়া মিশরের সিংহাসনে উঠাইয়া দেওয়া। মুসলমান খুব গভীর মনোযোগ। বণিকের সর্দাররা বালতি ছেড়ে দিলেন, পয়গম্বর রব্বে কারীমের উপরে ভরসা করে বালতির উপরে উঠে বসলেন। ওরা বালতি টানে, পয়গম্বরের চেহারা দেখা মাত্রই বলে, বুশরা হাযা গোলাম, সুসংবাদ নাও, গোলাম পাইছি। গোলাম, আরে কয় গোলাম পাইছো? এবার বাইরে দৌড়ে আসছে, কয় এটা তো আমাদের গোলাম। এই গোলামের দুইটা স্বভাব খারাপ। এক নাম্বার, গোলামটা চোর, মাঝে মাঝে চুরি করে, নাউযুবিল্লাহ খান। ওর দুই নাম্বার স্বভাব খারাপ, মাঝে মাঝে কাজে ফাঁকি দেয়। সুতরাং তোমরা যদি গোলামটা পাইলা, এমনি নিয়ে যাও না, আমাদেরকে কয়েকটা দিনার আর দিরহাম দিয়ে নিয়ে যাও। বণিকের দলেরা পকেটের ভিতরে হাত দিয়ে মাত্র 18 দিরহামে আল্লাহর পয়গম্বরকে কিনা নিলেন। ভাইরা বেচা খাইলো মাত্র 18 দিরহাম। বেচা খাওয়ার পরে ওই বণিকের সর্দারদেরকে বলে, শোনো, এটা মাঝে মাঝে পালায়া যায়, পালায়া যেতে যাইতে না পরে ওর হাতের ভিতরে রশি লাগাও। কি লাগাও? এটাই আমার বিষয়বস্তু। আল্লাহর সম্মানী বান্দাদেরকে অপমান করা হয় যেখানে, আল্লাহর গজব চলে আসে সেখানে। আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে যখন রশি লাগানো হয়, তাফসীর রুহুল মানির ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে রশি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নারাজ হইয়া ওই জাতির উপরে গরম বাতাস চালু করে দিছেন। কি বাতাস? যেটাকে আরব দেশে সুনামি, সাইমুন, লো হাওয়া বলা হয়। পাথরের বাতাস চলতেছে। কেন? সম্মানী বান্দা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এটাকে কষ্ট দেওয়ার কারণে, সম্মানী বান্দাকে অপমান করার কারণে গজবের আগুন কে চালায় দিয়েছেন? আজকে বলে কয়, হুজুর আমাদের দেশে আগুন জ্বলে কেন? জাহাজে আগুন, বিমানে আগুন, হেলিকপ্টারে আগুন, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন। কেন? স্বাধীনতার 30 বছর পরে এদেশের মাটি ভালোই চলতেছিল। যেই দিন থেকে ওলামা একরামের হাতের ভিতরে মিথ্যে মামলা রশি পরানো হয়, মিথ্যে মামলা দিয়ে আলেমদেরকে বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় না, মিথ্যে মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়, মিথ্যে মামলা দিয়ে বিবিকে বিধবা করে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হয়, ওই দিন থেকে যে আগুন জ্বলতেছে বাবা, এইভাবে চলতে থাকলে পরে মনে রাখবেন, এই আগুন নিবানো সম্ভব হবে না। এই আগুন নিবানো সম্ভব হবে না। এই আগুন যদি নিবাইতে হয়, মিথ্যে মামলা ওলামা একরাম গ্রেফতার হয়েছে যারা, মুক্ত করে দেন সবাইকে। আগুন কে নিভাইয়া দিবেন? কে নিভাইয়া দিবেন? বণিকের সর্দাররা বলে, শোনাম, এই রাস্তা দিয়ে আমি রাতেও গেলাম, দিনেও গেলাম, কোনদিন আমার গায়ের ভিতরে গরম বাতাস লাগে নাই। আজকে আমার গায়ের ভিতরে গরম বাতাস লাগলো কেন? এই লোকটার সাথে তোমরা খারাপ ব্যবহার করেছ। বণিকের দলেরা বলে, ওস্তাদ, হাতের ভিতরে রশি লাগাইলে গরম বাতাস চালু হয়, আর রশি খুইলা দিলেই বাতাস বন্ধ হয়ে যায়। কয় তাহলে আর রশি দিস না? সুবহানাল্লাহ কোন, আর রশি বান্ধিস না? ভালো করে বুঝছেন, রশি দেওয়ার দরকার নেই, এমনি নিয়ে যা। ওরা আল্লাহর পয়গম্বরের হাতে রশি খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা গরম বাতাসটাও বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর সম্মানী বান্দাদেরকে অপমান করা হবে যেখানে, আল্লাহর গজব চলে আসবে। আজকেও দেখবেন আমাদের দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের বক্তব্যের দ্বারা, আমাদের টাকা পয়সার দ্বারা, লিখনের দ্বারা এই দেশের ভিতরে সম্মানী মানুষ অসম্মানী হয় কি না? না হয় না? ভালো করে বুঝবেন বাবা, আমার আপনার মাঝে ওই সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো মসজিদের ইমাম, আর মসজিদের ইমামের কোনো টাইম আমাদের কাছে নাই। এখন কেউ ঠিক কয় না। ইমামের কথা কইছি যে, নামাজে গিয়ে ইমাম মানে, বাইরে এসে আর মানে না, এমন মানুষ আছে না? নাই? এজন্য ভাই, জাতি ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ সম্মানী ব্যক্তিদেরকে অসম্মানী করা। বলেন কি বলছি? যদি কথাটা বুঝে থাকেন, আজকের পরে থেকে কোনো সম্মানী বান্দারে অপমান করবেন না তো ইনশাআল্লাহ? মাথায় রেখেন। 2 নাম্বার, যারা দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয়। কি বলছি বলেন তো? হ্যাঁ, যারা দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয়, আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব পাঠায় দেয়। আমাদের ভিতরে দুষ্ট বুদ্ধি আছে না নেই? আর একজনের আইল কেটে খাওয়া, কি বুদ্ধি? বলেন বলেন। দুষ্ট বুদ্ধি। খাদ্যে ভেজাল দেওয়া, কি বুদ্ধি? ধানের ভিতরে সিডা মিশানো, কি বুদ্ধি? দুধে পানি মিশানো, কি বুদ্ধি? বউ মাইরা যৌতুক খাওয়া, কি বুদ্ধি? আর কথা কয় না কেউ, কি বুদ্ধি? হ্যাঁ, জাতি ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ, আল্লাহ জমিনে দুষ্ট বুদ্ধির আশ্রয় নেবে যারা, আল্লাহর জমিনে গজবের হকদার হয়ে যায় তারা।
তাফসীরের কিতাব থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর একজন পয়গম্বর এই জমিনের ভিতরে ছিলেন, নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা কণ্ঠ দিয়েছিলেন বাবা, আল্লাহর পয়গম্বর জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের সব মাছের আইসা তেলাওয়াত শুনতো। পয়গম্বর তেলাওয়াত করে সব মাছের এসে ভিড় জমায়। যারা আপনাদের এলাকা মাছ মারে আর বেচে এদেরকে কি বলে? মাঝি। আর আমাদের উত্তরবঙ্গে জেলে। জেলে চিনছেন তো নাকি? এটা ওই সমাজের জেলেরা চিন্তা করলো যে আমরা তো কত জাল ফেলি, মাছ তো ধরা যায় না, আর দাউদ পয়গম্বর তেলাওয়াত করে সব মাছ আয়া পড়ছে, বড় বড়টা আমরা শিকার করি, ওরা মাছ ধরে ফেলাইছে। এখন মাছেরা আল্লাহর কুদরতি ভাই সেজদা দিয়ে কয়, মালিক আসছিলাম তোমার জাবুর কিতাব তেলাওয়াত শুনতে, ওরা তো আমাকে ধরে মেরে ফেললো, আমার তো কোনো অপরাধ ছিল না। আল্লাহ ওহী নাজিল করে পয়গম্বর দাউদকে বললেন ওদেরকে নিষেধ করে দাও, ওরা যেন শনিবারে মাছ শিকার। ভালো করে বুঝছেন? কি বারে? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে, শোনো, রব্বে কারীমের হুকুম হলো শনিবারে তোমরা কোনো মাছ শিকার করবে না। এইবার রাতারাতি ওই জেলেরা বুদ্ধি পাকায় বলে, শোনো, দাউদ বলছে শনিবারে মাছ শিকার করা যাবে না, আমরাও মাইনা নিলাম, শনিবারে আমরা মাছ শিকার করব না। তবে মজার ব্যাপার হলো দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবেন জাবুর কিতাবের তেলাওয়াত শুই না, মাছেরা যখন শনিবারে সব তার কাছে চলে যাবে, পিছন দিক থেকে ডোয়া নালা সবগুলো আমরা বানা দিয়ে আটকায় দিব। কি বুদ্ধি? কথা কয় না? হ্যাঁ, সুন্দর করে একজন আর একজনকে বলে, শোনা, দাউদ পয়গম্বর তো জানবে না, দিনের বেলা যদি আমরা মাছ শিকার করি দাউদ পয়গম্বর জেনে ফেলবে, দেখে ফেলবে, এই জন্য দিনের কাম আমরা রাত্রেই করব। দিনের কাম কখন করব? এরকম মানুষ আমাদের দেশে নাই। দিনের কাম কখন করে? কি বুদ্ধি? এই তো বুঝে ফেলাইছে। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, এটা রব্বে কারীমের নিষেধাজ্ঞা হলো শনিবার মাছ শিকার করা নিষেধ। ওরা সবাই মাইনা নিলাম, শনিবার মাছ শিকার করবো না। সুন্দর করে বানা দিয়া, নেট দিয়া, কাপড় দিয়া মাছগুলাকে আটকে রাখলো। শনিবার রাত পয়ের যাওয়ার পরে যখন রবিবারে চলে আসছে সবাই মাছ শিকার করলো। কি বুদ্ধি! বাপরে বাপ, বুঝছেন কিছু? ওরা মাছ শিকার করে আর বলে আমরা আল্লাহর আইন মানি, 100% আল্লাহর আইন মানি। রব্বে কারীম বলছে শনিবারে মাছ শিকার করা যাবে না, আমরা শনিবারে একটা মাছও শিকার। ওরা যে মনের ভিতরে দুষ্ট বুদ্ধির আশ্রয় নিছে, মালিকের কাছে খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন তার পয়গম্বরকে বললেন, আপনার উম্মত যারা আছে সবাইকে নিয়ে সাইড হন, আমার সাথে প্রতারণা করে শনিবারে মাছগুলাকে আটকে রাখা রবিবারে যারা মাছ শিকার করেছি, এই দুষ্ট বুদ্ধির আশ্রয় নেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা সবগুলাকে বানর বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ওদেরকে বানর কে বানায় দিয়েছেন? তাহলে একটা জাতি মানুষ থেকে বানর হয়ে ধ্বংস হয়ে গেল কিসের কারণে? বলেন বলেন বলেন। আরে বাবা, যদি বুঝে থাকেন আজকের পরে থেকে তওবা করেন, জীবনে কোনোদিন দুষ্ট বুদ্ধির আশ্রয় আমরা নেব না, খাদ্যে ভেজাল দিব না, ওজনে কম দিব না, বউ মাইরা যৌতুক খাবো না, খাদ্যে ভেজাল মিশ্রিত করবো না। পরের জমিনের আইলো কি কাটা কাটারে বাবা, মনে হয় কাটিং মাস্টার, এমন কাটাই কাটছে ছাগল হাইটা যায়, আল্লাহ এটা কি বাতর আইল নাকি পুলসিরাতের পুল পার হইলাম। এমন কাটিং মাস্টার আছে না? নাই আছে। বাজান খুব গভীর মনোযোগ। জানি না আপনাদের ধৈর্য কতক্ষণ আছে। আমি চাইতেছি আমার নির্ধারিত সময় 8টা কারণ বলা লাগবে, 2টা বলছি মাত্র। কয়টা মনে রাখেন বাবা। তাহলে দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা আল্লাহর গজবের হকদার হয়ে যায় তারা। তবে মনে রাখবেন, দুষ্ট বুদ্ধির আশ্রয় যারা নেয় ওরা যদি দিনের কাম রাতেও করে আল্লাহ